নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। ব্রেকফাস্টে কি বানানো হবে, অফিস বা স্কুলের টিফিনে কি দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু প্রতিদিন আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যারা প্রত্যেক দিনকার রান্নাবান্না করেন। কারণ রুটি খেতে রোজ ভালো লাগে না, আবার লুচি পরোটা ভালো লাগে না, কারণ তার মধ্যে অনেক তেল থাকে। টিফিনে দিলেও সেটা ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই সব কথা ভেবেই নিয়ে এসেছি আজকে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা হেলদি এবং সুস্বাদু, আর বানাতেও লাগে খুব কম সময়। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ রিফাইন অয়েল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ মৌরি ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সবজি। আমি বিন দিয়েছি, গাজর দিয়েছি আর ফুলকপি দিয়েছি। যা সবজি আপনাদের কাছে থাকবে সেটাই দেবেন, ইচ্ছে হলে আপনারা আলুও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার সবজিগুলোকে ভেজে নেব। একটু মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি মোটামুটি 4-4.5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। এরই মধ্যে কিন্তু সবজি ভালোই সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা ভাজতে ভাজতে একটা অন্য কাজ আমি সেরে রেখেছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। 2 কাপ চিড়েকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। দেখুন চিড়ে থেকে কিন্তু বেশ নোংরা বেরিয়েছে। চিড়েটাকে ধুয়ে নিয়ে এইরকম একটা স্ট্রেনারের মধ্যে চিড়েটাকে আমি জল ঝরতে দিয়ে রেখেছিলাম। চিড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপছন্দ হলে দেবেন না কিংবা কমিয়ে দেবেন। সামান্য একটু হলুদ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে চিড়ের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম। হাতে সময় না থাকলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু সবজিগুলো ভাজবো তাই আগে থেকে চিড়েটাকে একটু প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। যাই হোক, দেখুন সবজিগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। বাড়িতে যদি কোনো সবজি না থাকে সেক্ষেত্রে শুধু আলু দিয়েই এই রেসিপিটা বানাবেন। এইবার ভেজে নেওয়া সবজির মধ্যে আমি তৈরি করে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিংবা লো ফ্লেমে ভাজবেন না। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু চিড়েটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগে আসবে, আর লো ফ্লেমে ভাজলে চিড়েটা দলা পাকিয়ে যেতে পারে। তাই এইরকমভাবে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে ভেজে নেবেন। দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম আর কিছুটা কাজু বাদাম, এগুলোকেও আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আগে চিনি দিয়েছিলাম, আমি এখনও কিন্তু একটু চিনি দিলাম, কারণ এই রেসিপিটা আমার কিন্তু চিনি দিয়েই ভালো লাগে। মানে একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগে না। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। আর অবশ্যই এই রকমভাবে চিড়ের পোলাও বাড়িতে বানাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে। 10 মিনিটের বেশি এই রেসিপিটা বানাতে লাগবে না। নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো ঘি আর হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দিচ্ছি। এর ফলে ঘি আর এলাচের একটা সুন্দর গন্ধ চিড়ের মধ্যে চলে যাবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা দেখুন খুলে দিয়েছি। আমাদের চিড়ের পোলাও পরিবেশনের জন্য একেবারে রেডি। চিড়ের পোলাও অনেকেই বানান, তবে এই রকমভাবে যদি বানান তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হবে। আর আমি মোটা চিড়েটা নিয়েছিলাম। দোকান থেকে যখন চিড়ে কিনবেন পোলাওয়ের জন্য তখন মোটা চিড়েটা কিনবেন। মোটা চিড়ে দিয়ে যদি চিড়ের পোলাও বানানো হয় তাহলে কিন্তু চিড়ের পোলাও একেবারে ঝরঝরে হয়। ঘি আর এলাচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তবে ঘিটার ক্ষেত্রে যদি শারীরিক কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করে যাবেন। আমার হাতে সকালবেলা যখন খুব কম সময় থাকে তখন আমি এই চিড়ের পোলাওটা এই রকমভাবে রান্না করাটাই প্রেফার করি। ভীষণ সুন্দর টেস্ট হয়। আর দেখুন আপনারা দেখেছেন এবং আবারও আমি দেখাচ্ছি যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। অনেক সময়তেই কিন্তু অনেকেই চিড়ের পোলাও বানান এবং তাদের সমস্যা হয় যে পোলাওটা ঝরঝরে হয় না। আমি যেভাবে বানালাম সেরকমভাবে বানাবেন, দেখবেন পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও এর টেস্টটা নষ্ট হবে না।
বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।